ভগবান কল্কিদেবের সাথে সেই সুখ পাখি যাচ্ছেন। যেতে যেতে তিনি দেখলেন, তিনি চিন্তা করছেন ইনি তো বিষ্ণুদেব, ভগবান কল্কিদেবের রূপে অবতার পৃথিবীর ভার মোচন করার জন্যে। হ্যাঁ, আর এই ইনি কি সেই বেদে কি এনার নাম আছে? বেদে কি এই এনার বর্ণনা করে? হ্যাঁ, ইনি তো সেই বিষ্ণুদেব বা রাম, এই কল্কি সেই যেই রাম, যেই কল্কি সেই বিষ্ণু, বেদে কি এনার কথা চিন্তা ভাবনা হয়? এনার কি সব উপাসনা করে? এই বলে তিনি বেদের চিন্তা করতে গেলেন। বেদের চিন্তা করতে গিয়ে তিনি সামবেদ এর কথা চিন্তা করছেন। সামবেদের আজ্ঞা পর্বে প্রথম দশকটির প্রথম অধ্যায়ের 4 নম্বর মন্ত্র তিনি স্মরণ করছেন এবং সেটা নিয়ে চিন্তা ভাবনা করছেন। 4 নম্বর মন্ত্রটি, বইয়ের নাম সামবেদ, পর্বের নাম আগ্নেয় পর্ব, দশতীর নাম প্রথমা দশতী, মন্ত্র নাম্বার 4। অগ্নিবৃত্তানি হি জঙ্গনাথ, অঙ্গে অগ্নিবৃত্তানি হি জঙ্গনাথ, দ্রাবিণাসু বিপর্ণয়। অগ্নিবৃত্তানি জঙ্গনাথ, দ্রাবিণাসু বিপর্ণয়। সমৃদ্ধ শুক্র আহুত, সমৃদ্ধ শুক্র আহুত, সমৃদ্ধ শুক্র আহুত। অগ্নিবৃত্তানি জঙ্গনাথ, অগ্নিবৃত্তানি জঙ্গনাথ। 4 নম্বর মন্ত্র। সেই সুখ পাখি তিনি প্রথম নম্বর মন্ত্র, দ্বিতীয় নম্বর মন্ত্র এবং তৃতীয় মন্ত্র স্মরণ করলেন। এবার তিনি 4 নম্বর মন্ত্র স্মরণ করছেন এবং চিন্তা করছেন যে এই যে বিষ্ণুদেবী ঈশ্বর, এই যে ভগবান ঈশ্বর, এই কল্কি সর্বকারণ কারণম, এনার নাম এই বেদেতে আছে কিনা। তাই চিন্তা করতে করতে তিনি সামবেদের 4 নম্বর মন্ত্র, প্রথম অধ্যায়ের 4 নম্বর মন্ত্র তিনি দেখছেন। সেই 4 নম্বর ধর্ম বিস্তার করলে কী হবে? অভীষ্ট ধনপ্রদ, সম্যক দিব্যমান, সপ্রকাশ, নির্মল শুদ্ধ সত্যরূপ, সর্বব্যাপী জ্ঞানদেব আমাদের দ্বারা সম্পূজিত ও স্তুত হয়ে, অর্থাৎ আমাদের দ্বারা সর্বদা অনুষ্ঠিত হয়ে আমাদের শত্রুগণকে, অর্থাৎ অজ্ঞানতা রূপ আমাদের অন্তঃশত্রু এবং বহিঃশত্রুরাকে সকলকে সংহার করুন। এই মন্ত্রের মানে, এই যে বেদের যে মন্ত্র, এই মন্ত্রের মানে হলো কি না, মোট কথা হলো আমাদের মনে আমাদের যে শত্রু আছে সেই শত্রুগুলো ধ্বংস হলো। কোন শত্রু? এই কথা শুনে হয়তো কোনো কেউ হয়তো কার শত্রুতা হয়ে আছে, হ্যাঁ, কোনো লোক তার সাথে শত্রুতা করে বসছে, ছুটলো তার পিছনে তাকে বুঝতে, সেরকম না। এই যে বেদের মন্ত্র পড়লো, পড়ে দেখলো যে অমুক লোক আমার সাথে শত্রুতা করছে, ওকে তাদের ঠেঙাই, এই বলে লাঠি নিয়ে ছুটতে গেল, সেরকম কিন্তু সেরকম শত্রু না, সেটা কোনো কথা না, সেরকম না। তাহলে বেদ কোন শত্রুতার কথা বলছে? বেদ বলছে আমাদের মনে যে অন্তঃশত্রু আছে এবং বহিঃশত্রু আছে সেইগুলো আমাদের শরীরের, শরীরের। কারণ আমরা জানি যে প্রথম যখন জন্মগ্রহণ করেছে শিশু, ঈশ্বরের চোখে সবাই সমান, এরপর সংস্কার করে বিভিন্ন রকম ধর্ম সংস্কারের কথা, কেউ হয়তো খ্রিস্ট ধর্ম হচ্ছে, সংস্কার করে কেউ জৈন ধর্ম হচ্ছে, কেউ বৌদ্ধ ধর্ম চলে যাচ্ছে, এক একটা সংস্কার করে সে সেই ধর্ম চলে যাচ্ছে। অর্থাৎ ঈশ্বরের চোখে সবাই সমান। আমরা আমাদের মধ্যে ভেদাভেদ তৈরি করছি, আমরা আমাদের মধ্যে রিলিজিয়ান তৈরি করছি এবং বলছি 43,000 ধর্ম বা 10,000 ধর্ম, প্রত্যেকটি ধর্মের একটা ঈশ্বর তৈরি করছি। এইরকম 43 বা 10,000 ঈশ্বর মনে করছি, কিন্তু ঈশ্বর এক। ঈশ্বর মনে মনে হাসছে ভাব দেখে, বলে বাহ দারুণ ভক্ত তো সব, বিশাল বিশাল ভক্ত। ঈশ্বর একটা, আর এরা 10,000 ভাগে ভাগ করেছে, ভাগ করে 10,000 ঈশ্বর তৈরি করেছে, 43,000 ঈশ্বর তৈরি করেছে। ঈশ্বর মুখে হাত দিয়ে দিয়ে হাসে তাদের ভক্তদের ভাব দেখে। কিন্তু ঈশ্বরের চোখে সবাই সমান, ঈশ্বরের চোখে সবাই সমান। এইবার নিজেরা নিজেদের মধ্যে ভাগাভাগি, খাওয়া খাই। এরবার বলছে আর এক একটা ধর্ম, এই আমাদের ধর্মমত তো সবচেয়ে বড়ো, আর ওদের অন্যদের ধর্মমত একদম ফলস। আমাদের ঈশ্বরটা সবচেয়ে বড়ো আর ওদের ঈশ্বরটা সবচেয়ে ফলস।
আর ঈশ্বর বসে বসে মুখে হাত দিয়ে দিয়ে হাসে যে সত্যি যা সব ভক্ত সব তৈরি হয়েছে না এই কলিযুগেতে। কারণ সত্যযুগ, ক্রেতা, দ্বাপর যুগে দেখলে সেখানে কোনো ধর্ম, সেখানে রিলিজিয়ান একটা মাত্র সনাতন ধর্ম। তারপর এরা ভালো আরম্ভ করেছে। এইভাবে তারা 10,000 থেকে 43,000 রিলিজিয়ান তৈরি করেছে। এরপর আস্তে আস্তে তারা তাদের মধ্যে ভেদাভেদ তৈরি করেছে। এই ওই ধর্মের লোক পেট ঠেঙা ধরে, ওই ধর্মের লোক ধরে ঠেঙা, ও ধর্মের লোক ওর পূজা করা জিনিস ছুঁচ না, খাস না, এই ধর্মের লোক ওর বাড়িতে খায় না, এইসব। ওই মাছ মাংস খায়, ওর ছোঁয়া নিস না। কিন্তু মাছ মাংস তো ওটা কী ব্যাপার, ওটা তো শুধুমাত্র রিপু দমনের ব্যাপার। যদি আমরা মাছ মাংস ডিম খাই তাহলে আমরা রিপুটা দমন করতে পারি না, উত্তেজনাটা দমন করতে পারি না। কিন্তু যদি সেগুলো না খাই সেগুলো দমন যাবে, তাছাড়া আবার কী। কিন্তু ওই মাছ মাংস খাচ্ছে, ওর ছোঁয়া খাওয়া যাবে। ও একটা চৈতন্য রেখেছে, আমি চৈতন্য রেখেছি কি না কী হয়ে গেছি, ওর হাতে ছোঁয়া খাওয়া যাবে না, এই সমস্ত করে বেড়াচ্ছে সব। এখন কি একবার চৈতন্য রেখে একেবারে বিশাল বড় যেন ভগবানের জন্য একদম ভগবান মনে হয় হাসে যে সত্যিকারের সব ভক্ত সব তৈরি হয়েছে এই কলিযুগে, কলিকালের ভক্ত। এখন সেই বলছে যে ওসব চিন্তা ওগুলো না। বেদ কি বলছে? বেদ বলছে 4 নম্বর তিনি বলছে কী বলছে, যে আমাদের মনের ভিতরে যে শত্রু, সেই শত্রু দমন করতে। অতি বিত্তানি জঙ্গনাথ দ্রবিণ্যস্যু বিপর্ণয় সমৃদ্ধ শুক্র আহুত, সমৃদ্ধ শুক্র আহুত, শুক্র সমৃদ্ধ শুক্র আহুত। এইসব বামুনরা পুজো করতে যায়, সে বামুন জন্মগত তো বামুন না, ধর্মেতে কী বলে না, জন্মগত জন্মালে বামুন হওয়া যায় না, তার কর্মগত বামুন। বেদ জানতে হবে, ব্রহ্মজ্ঞানী যে ব্রহ্ম জানবে সে হলো বামুন। পুজো পাঠটা জানতে হবে কী করছে। মাঝে মাঝে বাড়িতে পুজো করতে যাচ্ছে, যেমন চাল করা ঠিক তেমন মন্ত্র বলা। দেখলে কেমন চাল করা, দেখলে বেশ ভালো আছে, 2-4টে মন্ত্র বলা, যদি 2-4টে উল্টোপাল্টা বলে ঘেরে নিয়ে চলে যাও। এইরকমভাবে চলছে। ভগবান যে দেবতার পুজো হচ্ছে সেই দেবতা অন্তরিক্ষে থেকে মুখে হাত দিয়ে হাসছে, দারুণ হচ্ছে কলিযুগে। বেদেতে কি বলা আছে আর এরা করছেটা কি? বেদেতে বলা আছে কি না, বেদেতে বলা আছে তোমার মনে যে শত্রু, সেই ভিতরে শরীরের ভিতরে যে শত্রু সেই নাশ কামনা করো, আর মনে যে অন্ধকার সেই অন্ধকারগুলো দূর করো। তোমার মনের মধ্যে কী আছে, আমরা কী করি, আমরা একবার আচ্ছা করে হাত পা ধুয়ে নিই, সাবান দিয়ে একবার সব পাপ ধুয়ে ফেলে দিলাম। হয় সাবান দিয়ে পাপ ধোয়া যায়? সাপ দিয়ে পাপ ধোয়া যায় না, সাবান দিয়ে পাপ ধোয়া যায় না। পাপ ধুতে গেলে ঈশ্বরের নাম দিতে হয়, ভিতরে অন্তরটাকে দেখতে হয়। সেই অন্তর, সেই অন্তরে যেগুলো আছে সেইগুলো ধুতে হয়। সেগুলো কি সাবান দিয়ে ধোয়া যায়? সাবান দিয়ে দেওয়া যায় না, সাবান জল খেয়ে দেওয়া যায়। ভেতরে সাবান জল খেয়ে আর ভিতরে পরিষ্কার করে দিলাম, হয় না। তাহলে সেটা কী করতে হয় না, ঈশ্বরের নাম করতে হয় বা ভগবানের নাম করতে হবে, সেইগুলো হলে তবে কী হবে, সেই যে শরীরের মধ্যে যে শত্রু আছে সেগুলো নাশ করতে হবে। ওই রকম বাইরের ওটা কোনো ব্যাপার না। সাবান দিয়ে বড় জোর হাত মুখ ধোয়া যায়, জামা কাপড় পরিষ্কার করা যায়। এই জামা কাপড় পরিষ্কার আর হাত মুখ ধুলে কি একবার সে ভগবান পেয়ে গেল? সেটা কোনো ব্যাপার না। ভিতরটা তুমি ভগবান সামনে কী আছে না আছে দেখে না। ভগবান বলে আমি সামনে কী আছে না আছে দেখি না। আগে সব রাবণ বিশাল বড় সাধু, যখন তিনি সীতাহরণ করতে গেছিলেন, মা 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 আয় 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 ভিক্ষে দে ভিক্ষে দে ভিক্ষে দে, এলো বলে দে ভিক্ষে, বলে না এই কারণ সে সরল লোক, যে যেমন লোক সে তেমন মনে করে। কোনো ভালো লোক যখন, সাধু লোক যখন কোনো লোককে দেখে সে মনে সাধু লোক। আর চোর যদি কোনো চোখ করে দেখে বলে সেটা নিশ্চিত এসে চুরি করতে এসছে, এ নিশ্চিত। কিন্তু যার জন্ম সে মনে কোনো লোককে হয়তো উল্টোপাল্টা ঘোরাঘুরি দেখলে, যারা ভালো লোক সে মনে করছে হয়তো কোনো কারণে ভালো লোক, কোনো কারণে ভুলবশত এরকম করছে। আর যে চোর সে মনে করে নিশ্চিত সেটা ঘুরছে এরকম চুরি করার জন্য।
যে যেমন ভাব তার তেমন লাভ, সে চিন্তা করেছে ওই ভাব, হ্যাঁ, তার তেমন লাভ হয়েছে। সে মনে করে চুরি করছে বেরোচ্ছে। তা সেই রকমভাবে সাধারণত আমরা দেখি ভিতরের ব্যাপারটা, বাইরের ব্যাপারটা না। ধর্মটা সবসময় বা ধর্মশাস্ত্র বা আধ্যাত্মিকটা বাইরে না, দুটো দিক আছে, একটা বাহ্যিক দিক, একটা আন্তরিক দিক। ধর্মভিত্তিটা শুধু অন্তরের দিক, ভিতরের দিকটা, বাইরের দিকের কোনো ব্যাপার না, বাইরের দিকটা কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না, ভিতরের দিকটা। সেই ভিতরটা পরিষ্কার হবে ওই সাবান জল দিয়ে ভিতরে, হ্যাঁ, সাবান জল দিয়ে হাত মুখ ধুয়ে পরিষ্কার করলে হয় না। আর সাবান জল আচ্ছা করে যদি খেলেও ভিতরে পরিষ্কার হয় না। সাবান জল খেলে আস্তে আস্তে ডায়রিয়া হয়ে যাবে, কিন্তু ভিতরে কাজের কাজ কিছু হবে না। এখন ভিতরে পরিষ্কার করতে গেলে ঈশ্বরের নামটা করতে হবে। রাবণ কী করলেন, তিনি বিশাল বড় সাধু সন্ন্যাসী, বিশাল বড় সন্ন্যাসী রূপ ধারণ করে নিয়ে সীতার কাছে গেলেন হরণ করার জন্য। সীতা কী করলেন, সীতা মনে করে সীতা তো সতী সাধ্বী রমণী এবং খুব ভালো, সে ভালো, সেই জন্য যাকে দেখে সে মনে হচ্ছে ভালো, একটা ভালো সাধু সন্ন্যাসী এসে ভিক্ষে করতে, একে ভিক্ষে দেওয়া ভালো, যদি না ভিক্ষে দিই আমার সংসারে অশান্তি হবে। তাই তিনি ভিক্ষে দিতে বেরিয়ে গেলেন। ফল নিয়ে যখন দিয়ে যাচ্ছেন তখন তিনি বললেন যে না, আমি এর মধ্যে যাব না। কেন না, আমি ওর মধ্যে যাবো না, এই বলে তিনি আস্তে আস্তে গিয়ে এক জায়গায় বসলেন। বলে আমি বসলাম, দাও না দাও, আমি চলে যাবো। তখন সে তো ভালো মনে করলেন যে দেখতে বেশ সাধু সন্ন্যাসীর বেশ, অতএব সাধু ভিক্ষে দিই, না গেলে সংসার অশান্তি হবে। সেই জন্য তিনি কী করলেন, তিনি আর বাইরে বেরিয়ে এলেন। আর যেই বাইরে বেরিয়েছে অমনি ধরেছে, হরণ করে নিল সীতাকে। তাহলে আমরা দেখলাম কি শুধু বাইরে দিয়ে গেলে হবে না, ভিতরে। ওই জন্য ভগবান দেখে ভিতরের দেশ। সেই ভিতরের দেশটা কি না, শত্রু নাশ কামনা এবং অন্ধকার নাশ। অন্ধকার নাশ আর শত্রু নাশ কামনা জানা হয়। অন্ধকার নাশ মানে আমার ভিতরে অন্ধকার। বাইরে একবার বিশাল বড় শাড়ি, বিশাল বড় সাজ পোশাক পরে একদম, হ্যাঁ, একদম বিশাল কিছু, কিন্তু ভেতরে আবার অন্ধকার। অনেকে দেখা যায় না মূর্খ মুখ্য, নাম সব করতে পারে না, একদম বড় অফিসারের মতো সাজে করতে, হ্যাঁ। কিন্তু সেই রকমভাবে ভিতরে একটা মেন, বাইরের সাজটা কোনো ব্যাপার না, বাইরের সাজ কোনো ব্যাপার না। সেই রকমভাবে এই মন্ত্র কি বলছে না, ভিতরে অন্ধকারটা দূর করা হয়। বাইরে কী হলো না হলো দেখা যায় না। মহাপুরুষ যারা দিব্য পুরুষ, ভালো পুরুষ, তারা দেখবে তাদের স্বাস্থ্য একটা বড়ো কথা না। স্বাস্থ্য রামকৃষ্ণ পরমহংস হয়েছে, স্বাস্থ্য একটা বড়ো কথা, একটা কাপড় বলে একবার খালি গায়ে করতে, হ্যাঁ, তার রামপ্রসাদ ওই রকমভাবে করছে, তার স্বাস্থ্য একটা বড়ো কথা না, ভিতরের ভাবটা। তাই বলছেন হে অগ্নিদেব, হে অগ্নিদেব, হে জ্ঞানদেব, এমন জ্ঞান দান করো যা আমি ভিতরে অন্ধকারটা যেন দূর করি। বাইরে দেখা হচ্ছে কিছু যা আসে না, কিন্তু ভিতরে অন্ধকারটা যেন আমি দূর করি। ভিতরের আমি যেন ধর্মপত্র, ধর্ম আলোক। আর এই অন্ধকারটা কিন্তু খুব ভীতু ওরা। একটা বড় ঘর অন্ধকার হয়ে তো একটু স্ফুলিঙ্গ পাওয়া যায়, একটু আগুনের স্ফুলিঙ্গ সঙ্গে সঙ্গে পালাবো সব অন্ধকারটা। অন্ধকার এত ভীতু। সেই রকম যে একটু অন্ধকার জ্বালিয়ে, একটু আলো জ্বালিয়ে দাও, সব অন্ধকার দূর হয়ে যাবে। হে অগ্নিদেব, এই মন্ত্রের মানে হে ঈশ্বর, তুমি এমন অবস্থা দান করো, এমন আলো দান করো, তোমার বেশি আলো দান করতে আর সামান্য একটু স্ফুলিঙ্গ হলে সব আলো, সব অন্ধকার দূর হয়ে যাবে। আমাদের শরীররূপ যে ঘর, সেই ঘরের অন্ধকার দূর করো। আর কি বলছেন, শত্রু নাশ। শত্রু ওই বললাম বাইরের শত্রু না, ওইসব শত্রু না। যে একজন আমার গালাগালি করেছে, আমি ঠিক তেগে আছি কবে ফাঁক পাবো, আর ফাঁক পেয়ে তার উপর আক্রমণ করবো রাখবো, সেরকম শত্রু না। তারপর চিন্তা করা হলো কে আমার সর্বনাশ করেছে, আমি তার সর্বনাশ করবো, কারণ সে আসল শত্রু। তার সেরকম শত্রুর কথা বলছেন এই মন্ত্রে। তাহলে এই মন্ত্রে কোন শত্রুর কথা বলছে না, তোমার ভিতরের শত্রু বা রিপু। রিপু কটা না, 6টা। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ আর মাৎসর্য। এই 6খানার যে রিপু, এই 6খানা রিপুর এবং বাসনা কামনা, সেইগুলো নাশ করে দাও, সেইগুলো নাশ করো। আমরা যখন অথর্বেদ পড়ো, অথর্বেদের মন্ত্র পড়ো, সব মন্ত্র আছে, এমন এমন মন্ত্র আছে, আর সে মন্ত্র অন্য লোকের নাশ করার মন্ত্র।
অন্য লোকের গাড়িতে ভূত করার মতো, অন্য লোক ক্ষতি করার মতো সে মন্ত্রকে আহ্বান করলাম, করে হয়তো কোনো ভূতকে আনলাম, সে ভূত অন্য জায়গায় চালান দিয়ে তার সংসার ধ্বংস করে দিলাম। সেগুলো সাধারণত ওই গুণিন, ওগুলো সব ওরকম ধরনের না। যখন অথবা পড়বো তখন দেখা যাবে যে ওই সব মন্ত্র, এই মন্ত্র পাঠ করো, পাঠ করে এই মন্ত্র পাঠ করে আহ্বান করো, সে তোমার আহ্বানে সাড়া দিয়ে সে কাজটা করে বলবে, গুণিন্য যেগুলো করে। কিন্তু এই সামবেদ বা ঋগ্বেদের যে মন্ত্র বলছে, ঋগ্বেদ সামবেদের যে মন্ত্র বলছে, এ মন্ত্র সেরকম না, সেরকম মন্ত্র না। তোমার ভিতরে যে শত্রু, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য এবং কামনা, সেইটাকে হে ভগবান, হে ঈশ্বর, হে অগ্নিদেব, আমার ভিতরে যে শত্রু যে আছে সেগুলো নাশ করে দাও, এইটা আমার কামনা। আর আমার ভিতরে যে অন্ধকার আছে এইটা আমার বাসনা, কামনা আর বাসনা। আমি যখন ধূপ দিই, হয় দুটো দিতে হয়, না 6টা দিতে হয়। দুটো ধূপের নাম কি? একটা নাম কামনা, একটা নাম বাসনা। আর 6খানা মানে 6খানা ধূপ দেওয়া হয় কেন? একটা কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। অর্থাৎ ধূপ যেমন পুরো ছারখার হয়ে যায়, ওইরকম আমাদের মনের কামনা এবং বাসনাগুলো ছারখার করে দাও। অথবা ওই 6খানা শত্রু একদম মেরে পুড়িয়ে ছারখার করে দাও। হে ঈশ্বর, আমি তোমার কাছে নতন হচ্ছি, তোমার কাছে এই ফল সব কিছু নিবেদন করলাম এবং তোমাকে প্রণাম করলাম এবং তোমাকে ভক্তি করলাম, পুজো করলাম। এই বাসনা ধূপ দিলাম, তার মানে ধূপের মতো বাসনা কামনা শেষ করে দাও, আর ওটা আমাকে শেষ করে দাও। এইভাবে, ঠিক সেই রকমভাবে আমাদের মনের শত্রু অর্থাৎ কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য সেগুলো এবং সেই কামনা এবং অজ্ঞান, অন্ধকার যে কামনা, বাসনা সেগুলো যেন নাশ করে দাও।